সব সিন্নি আর মিষ্টি খাওয়ার দাবিদার। কি কথা বলেন না কেন? সিন্নি আর মিষ্টি খাওয়া, আল্লাহ নবীরে গালি দেয়, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, টুপি নিয়ে কটূক্তি করে, দিন শরীয়ত নিয়ে কটূক্তি করে, নামদারি সুন্নিরা নাক টেনে ঘুমায়। কি ভাই, এটা কি সুন্নতের এটা কি এসকের দাবি? কথা বলেন না মনে, বুঝেন না মনে আপনারা? যাদের কথা, যাদের বয়ানে নবীর এশকের, নবীকে ভালোবাসার যে দাবি, এই দাবির প্রেক্ষিতে তো বুঝায় নবীর ইজ্জত নিয়ে কেউ কথা বলতে দেরি, তার জিহ্বান দিয়া ধরতে দড়ি নাই। ঠিক না বেটি? কিন্তু এরা ঘুমায়, কথা বলেন। এর দ্বারা বুঝায় মিষ্টি খাবার সুন্নত, রক্ত দেওয়ার আশেক না। ঠিক না বেটি? অথচ আল্লাহর রাসূল যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেছিলেন, আল্লাহর পয়গম্বর মক্কা থেকে মদিনায় চলে গেছিলেন হিজরত করে। বহুদিন মদিনায় অবস্থান করতেছেন, মক্কায় আসেন নাই। একদিন হঠাৎ আমার আপনার নবী স্বপ্ন দেখলেন, বাইতুল্লাহ তওয়াফ করতেছেন, মাথা কামাইতেছেন। এই স্বপ্নের কথা সাহাবায়ে কেরামকে বলতে দেরি। সাহাবায়ে কেরাম বাইতুল্লাহ তওয়াফের পাগল হয়ে যান। আমার আপনার নবী মদিনা থেকে সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কার দিকে রওনা দেন। মক্কার দিকে রওনা দিতে দেরি, হুদাইবিয়া নামক জায়গায় আসার পর মক্কার কাফেররা বাধা দিয়ে দিলেন, সাবধান, আপনি মক্কায় প্রবেশ করতে পারবেন না। আল্লাহর পয়গম্বর মক্কার কাফেরদেরকে, নেতৃত্ব স্থানীয় লোকদেরকে বারবার বলতেছেন, আমরা মক্কায় যাব ঠিক, নিজের বাড়িতেও যাব না, নিজের আত্মীয়দের ঘরেও যাব না, বাইতুল্লাহ যাবো, তওয়াফ করবো, সাই করবো, মাথা কামামু, আমরা মদিনায় চলে যাবো। মক্কার কাফেররা বিশ্বাস করে না। আমার আপনার নবীকে হুদাইবিয়া নামক জায়গায় আটকায় দিলেন। হুদাইবিয়া নামক জায়গায় আটকায় দেওয়ার পর মক্কার কাফেররা আল্লাহ নবীর সাথে আলাপ আলোচনার জন্য একজন ব্যক্তিকে পাঠাইলেন, যার নাম উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তখনও ঈমান আনেন না। নূর ইরফাকুল আতায়ে যুল জালাল, নূর ইরফাকুল আতায়ে যুল জালাল, از شراب عشق تو کن مستحال، از شراب عشق تو کن مستحال، حب پیغمبر غذائے جان کن، عشق احمد در دلم درمان کن، عشق احمد در دلم درمان کن۔ একটু আগে শুনলেন এক ভাই মারা গেছে, শুনছেন না আপনারা? আপনাদের মনে এখন বাড়িতে যাওয়ার যেমন আশা, বাড়িতে গিয়ে এই করবেন, সেই করবেন, কালকে এই প্রোগ্রাম, এরকম আশা, এরকম স্বপ্ন আজকে যিনি মারা গেছেন ওনার মনের মধ্যেও ছিল। উনি জানতেন না আজকে উনি মারা যাবেন। সবকিছু ছেড়ে মায়া, মমতা, ভালোবাসা, এই ঠান্ডার মৌসুমে কত রকমের পোশাক, সবকিছু ছেড়ে বালিশহীন, তোষকহীন, চাদরহীন একটি মসজিদের মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে উঠে যেই খাট বানানো, ওই খাটের মধ্যে শুয়ে আছে। এটাই দুনিয়া।
আজকে এত সুন্দর একটা মজমা, এই মজমায় সময় দেওয়ার সুযোগ আমাদের নেই। আমরা মনে করি আমি অনেক চালাক, এত পাগল আমি, এত রাত্রে বসে পর্যন্ত ওয়াসুন। কিন্তু আমরা গুনার মজমায় ঘন্টার পর ঘন্টা, রাতকে রাত এদেশের মানুষ কাটায়া দেয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? একটা হাদিস শুনলে আপনারা খুশি হবেন। মুরব্বী কথা বলা যাবে না এখন, আমার সঙ্গে কথা বলে বাস, হিসাব পরে করবেন। এই যে আমরা বসে আছি এখানে, আমরা অল্প কয়েকজন, কিন্তু হাদিসের ভাষ্য রাসূল বলেন এই মজমার চতুর্পাশে আল্লাহ পাকের দামি দামি ফেরেশতা, যারা নূরের তৈরি, এই দামি দামি ফেরেশতা এই আমাদের মজমার চতুর্পাশে পাহারা দিয়ে আল্লাহ পাক দাঁড় করে রেখেছে। এই মজমা যখন ভেঙে যাবে, দোয়ার মাধ্যমে শেষ হয়ে যাবে, হাদিস প্রমাণ করে ফেরেশতার একটা জামাত রাস্তার মুখে দাঁড়ায়া থাকে আর এলান করতে থাকে, আমাদের সেই কান নাই তাই শুনি না, এলান করতে থাকে, হে আল্লাহর বান্দারা তোমরা জান্নাত দেখো নাই, অথচ সেই জান্নাতের লোভে কষ্ট করেছো। তোমরা জাহান্নাম দেখো নাই, সেই জাহান্নামের ভয়ে তোমরা বসেছিলা। আল্লাহকে দেখো নাই, নবীকে দেখো নাই, বিশ্বাস করে করে কষ্ট সাধন করে এই মজমার শেষ প্রান্তে দোয়ার মাধ্যমে তোমরা যে উঠে যাচ্ছ, খালি হাতে না, তোমার রবের পক্ষ থেকে তোমার জিন্দেগীর সব গুনাহ যে আল্লাহ মাফ করে দিয়েছে, সেই ঘোষণা, সেই এলান আমাদের কাছ থেকে নিয়ে তুমি বাড়িতে ফিরে যাও। দ্বীনি মজমায় বসলে অনেক লাভ। আল্লাহ যাকে তাকে বসান না। চায়ের দোকানে সবাই বসতে পারে, এই যে বাজারে সবাই আসতে পারে, মসজিদে সবাই যেতে পারে। কি কথা বলেন না কেন? এই বাজারে সবাই আসতে পারে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত পদ বলেন সব পদের মানুষ বাজারে আসে। একটু দিল থেকে আওয়াজ দিয়া বলেন, মসজিদে সব পদের মানুষ যাইতে পারে? আরে মুসলমান হইও তো যেতে পারে। কি বলেন? এই এলাকায় এমনও মুসলমানকে খুঁজে পাওয়া যাবে না যে বছরে একবারে মসজিদ যায় না। কথা বলেন না, ঠিক না বেটি? বহু আছে, কপাল। একবারে মসজিদের পাশেই ঘুমায়, ঘর মসজিদের পাশেই দোকানদারি করে, 5 বেলার আজানও সে শোনে, কিন্তু তাকবীরে উলা ধরে জামাতে নামাজ পড়বে এই তৌফিক মসজিদের পুরুষই হয়েও পায় না। অথচ অন্য মহল্লা থেকে মুরব্বী পায়ে হেঁটে হেঁটে এসে তাকবীরে উলায় নামাজ পড়ে, এরকম মুসলিম সমাজে আছে কিনা নাই? কিতাবের মধ্যে আসছে, আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার বিশাল বয়ানের বই আছে, কিতাব আছে, খুতুবতে হাকিমুল ইসলাম। সেই কিতাবে আছে এক জমিদার, এলাকার মোড়ল জমিদার, কাজের লোক পালে। এই লোকটাকে নিয়ে সপ্তাহে বাজার হয়, হাট হয়। ওই হাটে মালামাল বাজার সদাই কিনতে সপ্তাহে একবার যায়। কাজের ছেলেটাকে নিয়ে বাজারে বাজার সদাই করে বাড়ির দিকে রওনা। আপনারা যেমন বাজার করে বাড়িতে রওনা দেন, রাস্তায় গেলে কখনো কখনো আসরের আজান, মাগরিবের আজান হয় না ভাই? আজান হয়। ঠিক এরকম মাগরিবের আজান হয়ে গেছে।
সারা সপ্তাহ বাজারের বস্তা ওই চাকরের মাথা। আজান হইতে দেরি চাকর তার মনিবকে বলে, হুজুর আমার মহাজন, আমার মালিক, মাগরিবের আজান হয়ে গেছে, আমি নামাজে যাব, আপনিও চলেন। তো মনিব যিনি সম্পদওয়ালা, পয়সাওয়ালা, ভাবসাবি আলাদা। উনি বলে আমার সময় নাই, তুমি যাও। এই কথা বলে যেই গোলামের মাথায় সদায়ের বস্তা, ওই বস্তাটা মনিবের হাতে ধরায় দিয়া মসজিদের পাশের বারিন্দায় বসা, আর ওই চাকর মসজিদে গিয়ে জামাতের সাথে মাগরিবের নামাজ আদায় করতেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি করে? অথচ আল্লাহ রাসূল যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেছিলেন, আল্লাহর পয়গম্বর মক্কা থেকে মদিনায় চলে গেছিলেন হিজরত করে। বহুদিন মদিনায় অবস্থান করতেছেন, মক্কায় আসেন নাই। একদিন হঠাৎ আমার আপনার নবী স্বপ্ন দেখলেন, বাইতুল্লাহ তওয়াফ করতেছেন, মাথা কামাইতেছেন। এই স্বপ্নের কথা সাহাবায়ে কেরামকে বলতে দেরি। সাহাবায়ে কেরাম বাইতুল্লাহ তওয়াফের পাগল হয়ে যান। আমার আপনার নবী মদিনা থেকে সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কার দিকে রওনা দেন। মক্কার দিকে রওনা দিতে দেরি হুদাইবিয়া নামক জায়গায় আসার পর মক্কার কাফেররা বাধা দিয়ে দিলেন, সাবধান, আপনি মক্কায় প্রবেশ করতে পারবেন না। আল্লাহর পয়গম্বর মক্কার কাফেরদেরকে, নেতৃত্ব স্থানীয় লোকদেরকে বারবার বলতেছেন, আমরা মক্কায় যাব ঠিক, নিজের বাড়িতেও যাব না, নিজের আত্মীয়দের ঘরেও যাব না, বাইতুল্লাহ যাবো, তওয়াফ করবো, সাই করবো, মাথা কামামু, আমরা মদিনায় চলে যাবো। মক্কার কাফেররা বিশ্বাস করে না। আমার আপনার নবীকে হুদাইবিয়া নামক জায়গায় আটকে দিলেন। হুদাইবিয়া নামক জায়গায় আটকে দেওয়ার পর মক্কার কাফেররা আল্লাহ নবীর সাথে আলাপ আলোচনার জন্য একজন ব্যক্তিকে পাঠাইলেন, যার নাম উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তখনও ঈমান আনেন না। কথাটা খুব খেয়াল করুন। উরওয়া ইবনে মাসউদ তখনও ঈমান আনেন নাই। কাফের অবস্থায় মক্কার কাফেররা ওনাকে নির্বাচন করছে যে আপনি হুদাইবিয়া নামক জায়গায় গিয়ে নবী মুহাম্মদ কি বুঝাইয়া সুনজায়া বলেন, উনি জন এই বছর মক্কায় প্রবেশ না করে মদিনায় ফিরা যান। খেয়াল করেন, আমরা নবীরে ভালোবাসি না? নবীর ভালোবাসার দাবিদার অভাব নাই। সব সিন্নি আর মিষ্টি খাওয়ার দাবিদার। কি কথা বলেন না এখানে? সিন্নি আর মিষ্টি খাওয়া। আল্লাহ নবীরে গালি দেয়, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, টুপি নিয়ে কটূক্তি করে, দিন শরীয়ত নিয়ে কটূক্তি করে, নামদারি সুন্নিরা নাক টেনে ঘুমায়। কি ভাই, এটা কি সুন্নতের এটা কি এসকের দাবি? কথা বলেন না, মনে বুঝেন না, মনে আপনারা যাদের কথা, যাদের বয়ানে নবীর এশকের, নবীকে ভালোবাসার যে দাবি, এই দাবির প্রেক্ষিতে তো বুঝায় নবীর ইজ্জত নিয়ে কেউ কথা বলতে দেরি, তার জিহ্বাকে টান দিয়া ধরতে দড়ি নাই। ঠিক না বেটি? কিন্তু এরা ঘুমায়, কথা বলেন। এর দ্বারা বুঝায় মিষ্টি খাবার সুন্নত, রক্ত দেওয়ার আশেক না। ঠিক না বেটি? উরওয়া ইবনে মাসউদ উনি তখনও ঈমান আনেন নাই, বেঈমান। ওনাকে মক্কার কাফেররা পাঠাইছে যে আপনি যান, একটু বুঝান নবীকে। আপনি এই কথা খুব হাদিস, বুখারীর হাদিস, খেয়াল করে শুনেন।
উরওয়া ইবনে মাসউদ বেঈমান আমার আপনার নবীর সাথে কথা বলতে আসেন। কথা বলতে এসে আমার আপনার নবীর সাথে সাহাবায়ে কিরাম কি আচরণ করতেছিলেন, কি মোহাব্বত দেখাইতেছিলেন, কি ভালোবাসা দেখাইতেছিলেন, এই দৃশ্যগুলো দেখছেন। উরওয়া ইবনে মাসউদ বলেন, আমি আল্লাহর নবীর সাথে কথা বলতে এসে দেখি আল্লাহর পয়গম্বর যখন থুতু ফালান, আল্লাহর পয়গম্বর যখন থুতু ফালান, আল্লাহর রাসূল থুতু জমিনে ফালাইতে দেরি, ওই থুতুটা জমিনে পড়তে দেয় না। নবীর সাথী সাহাবায়ে কিরাম ওই থুতুটা হাতের মধ্যে উঠে আলায়। ও ভাই, আমি আপনি স্ত্রীকে মোহাব্বত করি, স্ত্রীর থুতুকে পছন্দ করি না। আমরা আপনি সন্তানকে মোহাব্বত করি, সন্তান পায়খানা করে নাক ছিটায় বাবা। আমি আপনি অনেক মানুষকে মোহাব্বত করি, কিন্তু মুখের থুতুকে মোহাব্বত করি না। কিন্তু আমার আপনার নবী যখন জমিনে থুতু ফলাইতেন, নবীর সাহাবায়ে কিরাম ওই থুতুটা জমিনে পড়তে দিতেন না, ওই থুতুটা হাতে উঠে নিতেন। হাতে তো উঠাইতেন, হাতে লাগানো থুতুটা মাথায় আর বুকে লাগায়া ফেলতেন। চিন্তা করছেন নবীকে সাহাবীরা কেমন মোহাব্বত করতেন। আর আমি নবীর থুতু জমিনে পড়তে দেয় না। এই দৃশ্য উরওয়া ইবনে মাসউদ কাফের থাকা অবস্থায় দেখছে। নবীর থুতু নবীর সাথীরা জমিনের মাটিতে পড়তে দেয় না। আল্লাহু আকবার বলে, একই বলে ভালোবাসা। উরওয়া ইবনে মাসউদ বলেন, আমি ওই মজমায় দেখলাম আল্লাহর নবী যখন কোনো আদেশ দেন, ওই আদেশটা বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কিরাম তার সাথীরা প্রতিযোগিতা লাগায়া দেয়। উরওয়া ইবনে মাসউদ বলে, আমি দেখলাম আল্লাহর পয়গম্বর যখন ওযু করতেন, ওযুর পানিটা নবীর সাথী সঙ্গীরা বরকত হিসাবে নেওয়ার জন্য যুদ্ধ লাগায় দিতেন। চিল্লা বলে সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে কেমন মোহাব্বত করতেন। এই জন্য নবীর মোহাব্বত আমাদের ঈমান। যদি আল্লাহ নবীর মোহাব্বত না থাকে রে ভাই, আমাদের নামাজ কাজ হবে না, আমাদের রোজা কাজ হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনার উম্মত যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আপনি প্রত্যেকে আল্লাহকে পেতে চাই কি চাই না বলেন। আল্লাহ আমরা আল্লাহকে সহজে পাওয়া যায়, এই আশা আমাদের প্রত্যেকের আছে কিনা নাই বলেন। কিন্তু আল্লাহকে পাবো কিভাবে? আল্লাহ তো অনেক ঊর্ধ্বে থাকেন, দরা ছোঁয়ার বাইরে, তার আকার পর্যন্ত বোঝা যায় না। লা মাকান পর ঘর বানায়া यार ने, ला मकान पर घर बनाया यार ने, दर बदर हमको फिराया यार ने। আল্লাহকে কেমনে পাবেন? আল্লাহকে যেন আমি আপনি সহজে পাই, এই জন্য আল্লাহর নবীর তরিকা মাধ্যম। ঠিক না বেটি? আমি আপনি যদি আল্লাহকে সহজে পেতে চাই, আমার নবীর তরিকা মাধ্যম লাগবে। নবীকে মোহাব্বত করতে হবে। নবীকে মোহাব্বত মানে এই না মুখে মুখে
যেমন কোন সন্তান বলে বাবা আমি আপনাকে মহাব্বত করি, আমি আপনাকে মহাব্বত করি, আমি আপনাকে মানি, আমি আপনাকে মহাব্বত করি। একজন সন্তান সারাটা দিন বাবার সামনে বসে বসে বলে আমি আপনাকে মহাব্বত করি, আমি আপনাকে মহাব্বত করি। এই কথা বারবার বলে সারা দিন সন্তান বলে বাবা আমি আপনাকে মহাব্বত করি। যখন সন্তান বাবাকে দেখে তখনই বলে বাবা আপনার মহাব্বত। বাবা বলে তুই আমার এত মহাব্বত করো, সারাদিন তসবির মতো জপতাছ, ঠিক আছে আমার শরীরটা ভাল লাগে না, ঘরে বাজারও নাই, যাও বাজার থেকে বাবা একটু বাজারটা করে নিয়ে আস। তখন সন্তান বলে বাবা আমি আপনাকে মহাব্বত করি, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু যদি বাজার করে ভালোবাসতে হয় এমন ভালোবাসতে রাজি না। কথা মনে বোঝেন নাই? বাবাকে ভালোবাসে, সারাদিন জপছে, যখন বাবা আদেশ দিছে যাও আমার বাজারটা কইরা দাও, এখন সন্তান বলে বাজার কইরা বাবাকে ভালোবাসা এটা সম্ভব না। কথা কোন ঠিক না বে ঠিক? আমাদের সমাজে বহু লোক পাবেন আমি নবীকে মহাব্বত করি, আমি নবীকে মহাব্বত করি, এই মিছিল করে, এই কেক কাটে, এই কিছু করে, কত গান গায়, কত নাচ বানায়, নবীকে মহাব্বত করে, নবীকে মহাব্বত করে। যখন আমার নবীকে নিয়ে কটূক্তি করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, শরীয়ত নিয়ে কটূক্তি করে, তখন এই সুন্নিরা কয়, এই মহাব্বত দাবি করনেওয়ালা কয় যদি রক্ত দিয়ে মহাব্বত করা লাগে ওই মহাব্বতে আমি রাজি না। ঠিক না বে ঠিক? এটা কি আসলে কি মহাব্বত না ভণ্ডামি? জোরে বলেন, মহাব্বত না ভণ্ডামি? ভণ্ডামি, ভণ্ডামি। আমি আপনি যদি আল্লাহকে পেতে চাই নবীর তরিকা বাদ দিয়া না নবীর তরিকা ধইরা? জোরে বলেন, নবীর তরিকা ধইরা। এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ নবীর সুন্নাত মোতাবেক করতে হবে, নবীকে পরিপূর্ণ মহাব্বত করতে হবে। আল্লাহ নবীর মহাব্বত ছাড়া আমার আপনার শাফাত হবে না, জান্নাত হবে না। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মজমার মধ্যে বসা, আল্লাহর পয়গম্বর মজমায় গেলেন, যাওয়ার পর মজমায় বসে পয়গম্বর বলতেছে ও আমার সাথী সঙ্গীরা তোমরা যদি আমার কাছে কোনো পাওনা পাও পাওনাটা আদায় করে নাও। খেয়াল করে শোনেন, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম মজমায় গিয়া বলেন ও আমার সাথী সঙ্গীরা আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, তোমাদের কারো কোনো পাওনা থাকলে আমার কাছ থেকে আদায় করে নাও, ময়দানে মাহশরে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইও না। এই কথা বলতে দেরি মজমার মধ্যে যে সাহাবী ছিলেন উসাইদ ইবনে হুদাইর দাঁড়ায় বলে পয়গম্বর আমার একটা পাওনা আছে। আল্লাহর পয়গম্বর বললেন কি পাওনা তোমার? উসাইদ ইবনে হুদাইর বলে পয়গম্বর আপনি একদিন যুদ্ধের ময়দানে বা কোথাও কাজে আমার পিঠের মাধ্যমে আমার পিঠের মধ্যে আপনি একটা খোঁচা দিছিলেন, একটা লাঠি দিয়ে খোঁচা দিছিলেন, আমি বড় ব্যথা পেয়েছি। আপনি আজকে অনুমতি দিয়েছেন আপনি পাওনা পরিপূর্ণ বুঝা দিবেন, আপনি যা আমাকে খোঁচা দিছিলেন আমি বড় ব্যথা পাইছি, আমি আপনার কাছ থেকে এর সমান সমান পাওনা বুঝে নিতে চাই। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, ও কি বলে আল্লাহর নবীর কাছ থেকে পাওনা বুঝে নিবেন? সাহাবায়ে কেরাম বারবার তার দিকে তাকায়, কিন্তু উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে নবীকে ধরছেন আমি পাওনা বুঝে নেব, আপনি আমাকে খোঁচা দিছিলেন আমিও আপনাকে খোঁচা দিয়া ওই পাওনা বুঝে নিতে চাই। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম কান্নায় জড়ায়া গেলেন, ও এমন করে কেন? আল্লাহ নবী কষ্ট পাবেন, কিন্তু উসাইদ ইবনে হুদাইর এমন ভাবে ধরছেন পাওনা বুঝে ছাড়বেন। আল্লাহর পয়গম্বর বলেন এ উসাইদ ইবনে হুদাইর এই নেও আমার হাতের লাঠি, তোমাকে দিয়া দিলাম, আমাকে খোঁচা দিয়া তোমার পাওনা বুঝা নাও, পরিশোধ করে নাও, ময়দানে মাহশরে আমাকে আটকায়া দিও না। এই কথা বলতে দেরি উসাইদ ইবনে হুদাইর বলে পয়গম্বর লাঠিতে বুঝা দিলেন,
কিন্তু আপনি যখন আমাকে খোঁচা দিছিলেন আমার গায়ে কোনো জামা ছিল না, আমার গাটা খোলা ছিল, আমিও আপনাকে খোঁচা দেব, জামার উপর দিয়া না, আপনিও জামাটা খুলে দেন। আল্লাহর পয়গম্বর মজমার মধ্যে নিজে জামাটা খুলতেছেন, পুরা শরীরটা দেখা যায়। সব সাহাবায়ে কেরাম আতঙ্ক হয়ে তাকায় রইছে, ও এমন করতেছে কেন, কি চায় ও? আল্লাহ নবী কষ্ট পাবেন। আল্লাহর পয়গম্বর যখন জুব্বাটা খুলে দিলেন, নবীর সিনা মোবারক, নবীজির পিঠ মোবারক পুরা খুইলা যায়, একবারে খোলা হয়ে যায়। উসাইদ ইবনে হুদাইর আল্লাহর নবীর পিছনে গিয়া দাঁড়াইলেন। পিছনে দাঁড়ায়া আল্লাহর নবীকে পিছন দিক দিয়া আঞ্জা করে ধরলেন। ধরার পর আল্লাহর নবীর পিঠ মোবারক উসাইদ ইবনে হুদাইর নিজের বুকের মধ্যে ঘষতে লাগলেন। ঘষতে ঘষতে এক পর্যায়ে মোহরে নবুয়ত, আল্লাহ নবীর কাঁধ বরাবর একটা মোহরে নবুয়ত ছিল। ওই মোহরে নবুয়তের মধ্যে উসাইদ ইবনে হুদাইর চুমা লাগায়া দিলেন। চুমা দেওয়ার পরে পয়গম্বর, আমার প্রতিশোধ নেওয়া মাকসাদ ছিল না, আপনাকে খোঁচা দেব, আপনার কাছ থেকে বদলা নিব, এই সাহস আমার নাই গো পয়গম্বর। কিন্তু আমি উসাইদ ইবনে হুদাইর, এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন। উসাইদ ইবনে হুদাইর বলে, পয়গম্বর আমার তেমন নামাজ নাই, আমার তেমন রোজা নাই, আমার কোন নেক আমল নাই। ও ভাই, এই সাহাবী নবীকে দেখছে, জিব্রাইলকে দেখছে, কুরআন নাজিল হওয়ার দৃশ্য দেখছে, আল্লাহ নবীর দুয়ার বরকতে অনেক মুজিজা দেখছে। এই দামি সাহাবী বলে, পয়গম্বর আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? আমার নামাজ নাই, আমার রোজার বালাই নাই, আমার যাকাতের বালাই নাই, জিকির আজকারের বালাই নাই, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? এই জন্য আমি একটা সুযোগ পাইছিলাম, সুযোগ পায়া আপনার মোহরে নবুয়তের মধ্যে আমার ঠোঁটটা লাগায়া দিলাম। যদি ময়দানে মাহশরে আমার রব আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করান, একজন সাহাবীর চিন্তা, আর আমার আপনার 5 বেলা নামাজ 5 ওয়াক্তেই পড়া হয় না, সুন্নতও পড়া হয় না, কেরাতও শুদ্ধ হয় না, মাসআলা মতো হয় না, পর্দা হয় না, হালাল হারামের তোয়াক্কা নাই, যেমনি যেমনি চলতেছি, কোনো ভয় নাই। অথচ নবী সাহাবী আল্লাহ নবীকে দেখছেন, কত নিয়ামত দেখছেন। ওই সাহাবী বলে, পয়গম্বর আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? তাই ভয়ে কাঁপতেছিলাম, তাই আমি আপনার মোহরে নবুয়তের মধ্যে চুমা লাগায় দিয়া আমার ঠোঁটের মধ্যে আপনার মোহরে নবুয়তের স্পর্শ লাগায়া হাসরের মাঠে যদি আমার রব আমাকে জিগায়, তখন পেশ করব, মালিক রে, আমার নামাজ তেমন ভালো নাই, আমার রোজা তেমন ভালো নাই, অন্যান্য আমল তেমন ভালো নাই, কিন্তু আমার ঠোঁটের মধ্যে আপনার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোহরে নবুয়তের, তার মোহরে নবুয়তের, তার পিঠ মুবারকের স্পর্শ আমার বুকে আছে, আমার ঠোঁটে আছে। গো আল্লাহ, এই আমলের বরকতে এই কঠিন মুহূর্তে আপনি আমাকে মাফ করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী, কত বড় উঁচা তকর সাহাবী, ওনার এই চিন্তা চেতনা, আর আমার আপনার কদম কদম গুনাহ হয়, ঠিক না বে ঠিক? জোরে কোন ঠিক না বে ঠিক? কদম কদম গুনাহ হয়, কিন্তু ভয় লাগে না, আমার আপনার ভয় লাগে না। কিন্তু সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভয় পাইতেন, আল্লাহ নবীকে কেমন মহব্বত করতেন, আল্লাহ নবীকে কেমন ভালোবাসতেন। আল্লাহ নবীর আরেকজন সাহাবী ছিলেন হারিস ইবনে নুমান, হারিস ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর একজনের কথা বলতেছেন, একজন ব্যক্তির সাথে পার্সোনাল কথা বলতেছেন। পার্সোনাল কথা বলা দেখা হারিস ইবনে নুমান আল্লাহ নবীর মজমায় গেলেন, কিন্তু সালাম দিলেন না, চুপচাপ পাশে বসে গেলেন।
চুপচাপ পাশে বসে যাওয়ার পর যেই লোকটা আল্লাহর নবীর সামনে কথা বলতেছিলেন ওই লোকটা বলে পয়গম্বর, আপনার হারেসা যদি সালাম দিত আমি সালামের জবাব দিতাম। যেই লোকটা আল্লাহর নবীর সামনে বসা ওই লোকটা বলে, ও পয়গম্বর, আপনার হারেসা যদি সালাম দিত আমি সালামের জবাব দিতাম। আল্লাহর পয়গম্বর হারেসা ইবনে নুমানকে জিজ্ঞাসা, ও হারেসা, আপনি কি লোকটাকে চিনেন? হারেসা বলে, না না চিনি না। আল্লাহর পয়গম্বর বলেন, হারেসা, তুমি আমার মজমায় প্রবেশ করলা, যদি সালাম দিতারে তোমার সালামের জবাব আমার সামনে যে লোকটা বসা এটা দুনিয়ার কোনো মানুষ না, আসমানের সকল ফেরেশতার সর্দার জিব্রাইল আমিন আমার সামনে বসা, তুমি সালাম দিলে তোমার সালামের জবাব ফেরেশতার সর্দার জিব্রাইল আমিন উত্তর দিয়া দিত। আল্লাহু আকবার। যাদের সালামের জবাব জিব্রাইল আমিন দেন, তাদের কি দাম! এই লোকগুলো আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে? ভয়। আল্লাহকে চেহারা কেমনে দেখাবো? ভয়। আর আমার আপনার ভয় নাই। যদি ভয় থাকতো তো মজমা এমন হইতো না। কথা বলেন না কেন? মজমা এমন হইতো, এমন হইতো, এমন হইতো। মজমা থেকে মানুষকে পিটাইয়া পিটাইয়া উঠান দিত। কারণ এ সকল মজমা গুনাহ মাপের মজমা, এ সকল মজমা ঈমান ও আমলের ব্যাটারি চার্জ হওয়ার মজমা। ঠিক না ঠিক বলেন? আজকে আমাদের ঘরে ঘরে শিরক, আজকে আমাদের ঘরে ঘরে বেদাত, আজকে আমাদের ঘরে ঘরে বেআমল, আজকে আমাদের ঘরে ঘরে গুনাহ গুনাহ। ঠিক না ঠিক বলেন? আজকে ঘরে পিতার মূল্য নাই, আজকে ঘরে মার মূল্য নাই, আজকে ঘরে মুরব্বির মূল্য নাই। আজকে সমাজের দিকে তাকান, কত মা কত বাবা সন্তানের যন্ত্রণায় চোখের পানি আর ভাত একসাথে মিলে খায়। বহু ঘর আছে, বহু ঘর আছে, বহু ঘর আছে। এর কারণ কি? আল্লাহর হুকুমের ভালাই। যে যেমনি মন চাচ্ছে চলতেছে, যে যেমনি ভাল লাগে চলতেছে। আসলে তো যে যেমনি চাচ্ছে এমনি চলার জন্য এই দুনিয়া না। ঠিক না বেঠি? ইহুদি খ্রিস্টান বেঈমানরা এদের কপালে সুখ নাই, এদের দুনিয়ায় আরাম আয়েশের সব আছে, বাস্তবে অন্তরের দিক দিয়ে বেঈমানরা সুখে নাই। ঠিক না বেঠি? ওই বেঈমানরা যেই সমস্ত কর্মকাণ্ড করে অন্তরের দিক দিয়ে অশান্তির আগুনে ভুগতেছে, ওই অশান্তির ভাইরাস আমাদের মুসলিম বাংলাদেশে, মুসলিম ফ্যামিলিতে, মুসলিম ঘরে ঘরে ফুস করে করে প্রত্যেকটা ঘরে ঢুকায়া ঢুকায়া আমাদের ঘরগুলো জাহান্নামের আগুন বানায় দিতে। ঠিক না বেটি? আলেমরা বলতেছে কথা, এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরবেন, আল্লাহ নবীর তরিকা খুঁজে খুঁজে বাড়ি করবেন। আল্লাহ রাসূল কেমনে কেমনে কোন কাজ করতে বলেছেন, যদি আল্লাহ নবীর তরিকা মতো জীবনটা না চালান আমি আপনি আমল করব বেশি, কিন্তু আল্লাহ নবীর তরিকায় মিলবে না, আল্লাহ ওই আমলটা গ্রহণ করবেন না। ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ নবীকে মুহাব্বত করা চাই। আল্লাহ নবীর যে সাহাবী ছিলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কালো ছিলেন, চেহারার রং ভালো ছিল না। আল্লাহর পয়গম্বর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে জিজ্ঞাসা, ও সাদ, আপনি কি বিয়ে করবেন না? যুবক সাহাবীকে আমার আপনার নবী জিজ্ঞাসা, ও সাদ, আপনি কি বিয়ে করবেন না? সাদ রাদিয়াল্লাহু তাআলার পয়গম্বর, আমি তো বিয়ে করতে চাই, কিন্তু আমার চেহারা যে কাঠিন, আমার যে শরীরের রং, এই রং দেখে কেউ মেয়ে দিতে চায় না, তাই বিয়ে করতে পারি না। আল্লাহর পয়গম্বর বলেন, আপনি অমুক গোত্রে যান, ওই গোত্র প্রধানকে গিয়ে আমার পক্ষ থেকে
তার মেয়েকে আপনার সাথে বিয়ের প্রস্তাব আমি পাঠাচ্ছি, আপনি বিয়ের প্রস্তাবটা নিয়ে যান, তার মেয়েটা আপনার সাথে বিয়ে দিতে বলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জবানের অনুমতি নিয়ে ওই গোত্র প্রধানের কাছে গেছেন, যা বলেন আল্লাহর নবী আমাকে পাঠাইছেন, আপনার নাকি একটা সুন্দরী রূপসী মেয়ে আছে, ওই মেয়েটার সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য আল্লাহর পয়গম্বর পাঠাইছে। আল্লাহর নবীর প্রস্তাব যখন সাহাবীর সামনে পেশ করলেন, উনি গোত্র প্রধান, উনি একবার ওই ছেলের দিকে তাকান, ওই সাহাবার দিকে তাকান, আরেকবার নিচের দিকে তাকান, অনেক চুপচাপ শান্ত থেকে কোনো হা বানা উত্তর না দিয়ে চুপচাপ বসে রইলেন। উনি কোনে মতে মিলাইয়া পারতেছেন না, ওনার মেয়ের যে কোয়ালিটি সুন্দর, এই যুবকের কোয়ালিটি এক না, কোনো মতে মিলে না। চুপচাপ ওই দল প্রধান মেয়ের বাবা চুপচাপ থাকা দেখে সাদ বুঝতে পারছেন এই বিয়েটা কপালে জুটবে না। উনি মন খারাপ করেই, মলিন চেহারা করেই যখন ঘর থেকে বের হয়ে যান, এমন সময় পর্দার আড়াল থেকেই একজন নারী, একজন মহিলা চিকুন কণ্ঠে, মহিলা কণ্ঠে ডাক দেয়, আপনি যাবেন না, দাঁড়ান। আল্লাহু আকবার বলেন। মেয়েটা ঘরের আড়ালে, পর্দার আড়ালে ডাক দেয়, দাঁড়ান, যাইন না। ওই মেয়েটা পর্দার আড়াল থেকে বলে, আপনি যে বিয়ের প্রস্তাবটা দিলেন, এটা কি আপনার পক্ষ থেকে না আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে? সাদ বলে, আমি আমার পক্ষ থেকে না, আল্লাহ নবীর পক্ষ থেকে বিয়ের প্রস্তাব। এই কথা শুনতে দেরি পর্দার আড়াল থেকে রূপসী মেয়ে, জ্ঞানী গুণী মেয়েটা তার বাবাকে ইঙ্গিত করে বলে, বাবা, যেই নবীর বরকতে ঈমান পাইছেন, যেই নবীর মাধ্যমে আল্লাহ চিনছেন, যেই নবীর বরকতে সম্মান পাইছেন, ওই নবীর হুকুম যদি ইঙ্গিতে অস্বীকার করে, ডাইরেক্ট অস্বীকার করলে ঈমান যায়, ইঙ্গিতে অস্বীকার করলে তো ঈমান চলে যায়। আল্লাহ নবী প্রস্তাব পাঠাইছে, এই ছেলে কালো হলে হোক, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ নবী যা পছন্দ করছে, এটা আমার আকাশের তারকা, এটা আমার চাঁদ। ওর বাবা, আপনি আল্লাহ নবীর দরবারে যান, আল্লাহ নবীর কাছে মাপ চান, এই বিয়েটা আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী আমার জন্য কালো হোক, ল্যাংড়া হোক, আতরে হোক, যা পছন্দ করেছেন, এটাই আমার জন্য বড় নিয়ামত, কারণ আমার প্রেমাস্পদ মোহাব্বত আল্লাহ নবী পছন্দ করেছে। তার সিনায় আমার নবীর মোহাব্বত কি পরিমাণ। আজকে আমাদের যুবক ভাইয়েরা কত খেলোয়াড়কে চিনে, আমাদের যুব সমাজ কত খেলোয়াড়ের নাম জানে, কত খেলোয়াড়ের মতো পোশাক পরে, খেলোয়াড় যে জার্সি পরা বল খেলে, আমাদের যুবক ভাইরা ওই জার্সি পরে আড্ডা দেয়, সারা দিন পরে, দিনও পরে, রাতেও পরে, বন্ধুর লোকে ঘুরতে যায়। কেন? এত নাম্বার খেলোয়াড়ের জার্সি, তার মহাব্বতে জার্সি পরা পরা ঘুরে। অত দাম 30 টাকা, 40 টাকা, অথচ আমার আপনার নবী এখনো রওজায় কান্দে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। উম্মতের জন্য আমার আপনার নবী এখনো কাঁদেন, অথচ সেই নবীর আদর্শ ভুলা গিয়া, সুন্নাত ভুলা গিয়া আমাদের যুবক ভাইয়েরা কোন জায়গার কোন খেলোয়াড় বেঈমান, তার মতো চুল কাটে, তার মতো চুরি পরে,
তার মতো নাকে একটা ফুল লাগায়, কত রং ঢং করে, তার মতো মাথার চুল কাটিং করে, তার মতো দাড়িগুলো কাটিং করে, অথচ লোকটা বেঈমান। তার মতো সাজলা যেই নবী আমার আপনার জন্য ইন্তেকালের পরে আল্লাহ পাক অপশন দিছে, ও হাবিব আপনি কি জমিনে থাকবেন না আরশে আসবেন? আল্লাহ নবীকে প্রস্তাব দিছে, রব আপনি কোন জায়গায় থাকবেন? এই যে আমার ভাইরা রাজনৈতিক বদলের কারণে কত নেতার পিছনে মিছিল দিছেন, কত নেতাকে স্লোগান দিছেন, কত নেতার ব্যানার লাগাইছেন, কত নেতার পোস্টার লাগাইছেন, কত নেতার বাহবা পাওয়ার লাগা কত মুরব্বীকে মারতে গেছেন, আলেমকে মারতে গেছেন, মসজিদে হামলা করছেন, মাদ্রাসায় হামলা করছেন। আপনি এলাকার একটা নেতা, কেউ দাঁড়াইবার পারে না, যারে তারে মাইরা বসেন ওই নেতার যার পাওয়ারে। আপনি এত দুর্নীতি করলেন, এত দুই নাম্বারি করলেন, এত জুলুম করলেন, ওই নেতা ওই নেত্রী আপনাকে রাজপথে ফালায়া কোথায় জানি ভাগ্যা গেছে গা। আপনি কি করবেন? আপনি কেমনি বাঁচবেন, কেমনি খাবেন, কোথায় যাবেন আপনার ফিকির করে নাই। অথচ আমার আপনার নবী এমন নেতা, ইন্তেকালের পর আমার নবীকে জিগায় আপনি কোন জায়গায় থাকবেন? আল্লাহ নবীর পয়গম্বর বলে, আল্লাহ আমি আরশে যাবো না, আমি আরশে যাবো না। আমি জমিনে থাকবো, এই জমিনে আমি ঘুমাবো, এই জমিনে ঘুমাবো। যেই দিন কিয়ামত কায়েম হবে ওই দিন আমি সিংহায় ফু দেওয়ার পর আমার সকল উম্মতকে একসাথে কইরা আমি সামনে থাকবো, উম্মত পিছনে থাকবে, আমি ডানে বামে আমার উম্মত নিয়া আপনার বিচারের হাসরের মাঠে আমি নবী দাঁড়ায়া যাবো। যেই নবী আমার আপনার জন্য এখনো রওজায় কাঁদে, সেই নবীর লেগে আমি আপনি কয়দিন কাঁদছি কোন? ঠিক না বে ঠিক বলেন? সেই নবীর লেগে রাত জাগতে পারি না, খেলা দেখালে রাত জাগে, ফাসিক ফুজ্জার নেতা নেত্রীর বাহবার স্লোগান দেওয়ার লেগে বহু রাত জাগে। ঠিক না বে ঠিক?